শত্রু নিধন করা বা শত্রুকে ধ্বংস করার সহজ উপায়। শত্রু দমন করার জন্য অনেকে অতিষ্ঠ হয়ে গেছেন, কবিরাজতান্ত্রিকদেরকে টাকা দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছেন। তো এবারে নিজের কাজ নিজেরা করতে পারবেন। আমি এখানে পূর্ণাঙ্গ নিয়ম দিয়ে দিব, যাতে করে একদম সহজ উপায়ে আপনারা নিজেদের শত্রুদেরকে দমন করতে পারেন। তো আমি এখানে নাম্বার দিচ্ছি, যদি আপনারা কাজ না করতে পারেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন, আমরা কাজ করে দেব। তো মূলত আমি এটা বিজ্ঞাপনের জন্য কাজটা দিতেছি না, এটা আমি দিতেছি আপনারা যাতে সহজে করতে পারেন সেক্ষেত্রে। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথমত স্ক্রিনে দেওয়া যে একটা নকশা আছে এটা দিকে খেয়াল করবেন। তো এটা একটা ইহুদি একটা বান মারণের চালান। এই চালানটার মাধ্যমে শত্রু যেখানে থাকুক, গত শরীর বন্ধ থাকুক বা শত্রু শরীরে যদি দেখা গেছে অন্য ধরনের চালানো থাকে, সেক্ষেত্রে এটার মাধ্যমে অটোমেটিক্যালি কাইটে শত্রু শরীরের ভিতরে প্রবেশ করবে এবং শত্রু মাত্র 3 দিনের ভিতরে মারা যাবে। এটা আমি 100% গ্যারান্টি দিলাম, কসম করে বলে দিলাম। এই কাজ আপনি নিজে করেন, 100% ফলাফল পাবেন, এই রাত্রেবেলা আমি বলে দিলাম। তো কেমনে করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এখন আপনাদেরকে বলেই দিচ্ছি। অবশ্যই ভিডিওটা টানবেন না, না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। স্ক্রিনের ভিতরে দেখেন আমি একটা নকশা নিয়েছি, কিছু তাবিজ নিয়েছি, একটা পুতুল নিয়েছি, এবং কি পাশে দেখেন এখানে আমার কামসিঁদুর রয়েছে। তো মূলত এই কাজটা করার ক্ষেত্রে নকশাটাই সব থেকে গুরুত্বপূর্ণ, এবং শত্রুটার নামটা সংগ্রহ করবেন। শত্রুর বাবার নাম ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম। আসনটা তো হচ্ছে মূলত পাঠার রক্ত দ্বারা। তো আসনটার মধ্যেই খরচ, কাজের মধ্যে খরচ কি, আসনের মধ্যেই হচ্ছে খরচ। তো দেখেন একটা পাঠা কিনতে কমপক্ষে না হলেও 3 থেকে 4 হাজার টাকা লাগে। 3 থেকে 4 হাজার টাকা একটা পাঠা কিনে সামান্য একটু রক্তের জন্য। তো বলবেন ভাই বাজার থেকে আপনি রক্ত সংগ্রহ করে নিয়ে আসবেন, না ভাই সেগুলো হবে না, আপনাকে কাজের উদ্দেশ্য করে একটা পাঠা কিনতে হবে। সেই পাঠার রক্ত দ্বারা আপনারা মূলত দেখা গেছে এরকম ভাবে একটা আসন সাজাবেন। তো আসন সাজানোর পরে পরিশেষে ভিউয়ার্স, আপনারা এই নকশাটাকে নেবেন, কামশিটির দ্বারা নকশাটাকে অঙ্কন করবেন একটা কাগজের ভিত্তি, অন্য কোনো জায়গায় এনে কাগজের ভিত্তি অঙ্কন করবেন। নিচে আপনার শত্রুর নামটা, শত্রুর বাবার নামটা লিখে নেবেন, মেয়ে হলে মায়ের নামটা লিখে নেবেন। লিখে নিয়ে ভিউয়ার্স আপনি একটা তাবিজের মধ্যে ভরবেন নকশাটাকে। ভরে একটা পুতুল নেবেন, সেই পুতুলের মধ্যে আপনারা সেই নকশাটাকে ভরে নেবেন। মনে রাখবেন কাজটা করার ক্ষেত্রে সাহস রাখতে হবে। সাহস এবং ধৈর্য ছাড়া কোনো সময় শত্রু দমন করতে পারবেন না। আর এটা হচ্ছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ভাই। এটা আমি বলতেছি না যে অন্য কাউকে টাকা দিয়ে বিশ্বাস করে কাজ করেন, আপনার কাজ নিজের কাজ নিজেই করেন, কিন্তু কাজের প্রতি বিশ্বাস ভরসা রাখতে হবে। যে কাজটা আপনি করবেন সেটার প্রতি 100% আপনার ভরসা বিশ্বাস রাইখে তারপরে কাজ করতে হবে। যদি সেই কাজের প্রতি বিশ্বাস ভরসা নিয়ে কাজ করতে পারেন তবেই কাজ করবেন, বিশ্বাস ভরসা না থাকলে কাজ করবেন না। এটা মূলত আমার কথা না, এটা হচ্ছে কিতাবের কথা। আমরা যে কিতাব থেকে কাজ করি সেই কিতাবের ভিতরে 100 বার বলে দেওয়া আছে, তাদের প্রতি বিশ্বাস ভরসা না রেখে যদি কেউ কোটি টাকা খরচ করেন কাজ করতে পারবেন না ভাই। তো মূলত আমরা দেখা গেছে যে আমরা চাইলেই মনে করেন একটা ব্যক্তিকে আমরা কাজ করে দিতে পারি, কিন্তু ভাই আমাদের অত সামর্থ্য নাই যে লাখ লাখ টাকা নাই। কারণ 10 জন লোক আসলে 10 জন লোকের 1,000 টাকা করে দিলে পরে ভাই দেখা গেছে যে 10,000 টাকা হয়ে যায়। তো যাই হোক আপনারা নিজেদের কাজ নিজেরা খরচ করে করেন। তো কেমনে করবেন আমি আস্তে আস্তে বলে দিতেছি। তো পরিশেষে বিয়ার সেই পুতুলটার ভিতরে আপনারা এই তাবিজটাকে ভরে নেবেন। ভরে নেওয়ার পরে সেই পুতুলটার শরীরের ভিতরে আপনারা বিভিন্ন সুচ টুচ যা কিছু আছে, সুচ বলে সেফটি পিন বলুন, এগুলো ঢুকিয়ে নেবেন শত্রুকে যেখানে যেখানে আঘাত করতে চান। আর যে পাঠার রক্ত আপনি কিনেছিলেন, পাঠা কিনেছিলেন, সেই পাঠার রক্তটা সেই পুতুলের গায়ের মধ্যে আপনারা লাগিয়ে নেবেন। তো লাগিয়ে নেওয়ার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে শরীরের ভিতরে, এই পুতুলটা শরীরের ভিতরে কিছু মাসকালাই, যে মাসকালাই, ভাজা মাসকালাই কিছু ঢুকিয়ে নেবেন। তো ঢুকিয়ে নেওয়ার পরে এটা পরিশেষে আপনি যাবেন কবরস্থানে। কবরস্থানে যদি যান সেক্ষেত্রে একটা পুরাতন কবর বলেন বা নতুন কবর, নতুন কবরের যে বাঁশগুলো থাকে কবরের মাঝখানে এটাকে কবরগুলো একটু খুঁড়তে হবে। চুরি করে কাজটা অবশ্যই করতে হবে, কারণ যেহেতু এটা বানের কাজ। খুঁড়ে এটাকে দেওয়া এই পুতুলটাকে কবরের মধ্যে ঢুকিয়ে দিয়ে ঝুলন্ত অবস্থায় রাখতে হবে কবরের ঠিক মাঝখানে। আবার যদি বলেন যে না আমি কবরস্থান যাইতে পারবো না, সেক্ষেত্রে আপনি শ্মশান গাড়িতে গিয়ে শ্মশান গাড়িতে গাছ থাকে, সেই গাছের মধ্যে আপনারা এই পুতুলটাকে ঝুলিয়ে দিবেন। আমি গ্যারান্টি দিলাম 3 দিনের মধ্যে শত্রু যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, 100% হার্ট অ্যাটাকের মতো করে মৃত্যুবরণ করবে। হুট করে পড়বে, হুট করে শেষ হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিলাম। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে।